হঠাৎ করে নিশ্চয়ই ভাবছো এসব কি, কেন এত কিছু তত্ত্বর মতো কেন। টোটালটা রইল আজকে ব্লগে, সেটা দেখতে থাকো। মায়ের জন্য কিন্তু এগুলো সব উপহার আসছে এবং সব বলছি। ব্লগটা পুরোটা দেখলে তবেই জানতে পারবে কী কী আনলো বা কী বৃত্তান্ত। মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে যে দাদা এসছেন তার খুব ইচ্ছে ছিল যে আমি ব্লগটা যেন করি, এবং তার জন্য এই ব্লগটা করা, এবং ব্লগটা করে তোমাদের সকলের সাথে শেয়ার করছি। আমরা তো আজকে শনিবার বড় মায়ের মন্দির থেকে এসছেন এক দাদা না, অনেকেই আছে। আমাকে বলেছিল গত দুদিন আগে ফোন করে আসবে বলে, আর তো তুমি ফোন করেছিলে তাই তো? তো দাদা এসছে কোথা থেকে বলো? বড় মা পুজো কমিটির পক্ষ থেকে। বাহ বাহ বাহ, তুমি কি ওখানকার? আমি মেন না, আমাদের এক দাদা আছে মেন, সে তো প্রতিমা বানান, তিনি আসতে পারেন কারণবশত, তো তার এতেই আমরা সবাই মিলে এসেছি। বাহ বাহ। তো মায়ের জাস্ট নিত্য পুজো হলো, মায়ের জন্য প্রচুর উপহার এসছে। তো এইগুলো সে আজকে সন্ধ্যাবেলা মাকে নিবেদন করবো অবশ্যই। চলো বসো, প্রসাদ নাও। কেমন লাগলো মাকে দেখে বলো? এত দূর থেকে এসে, আর অবশ্যই তোমাদের সমস্ত কিছু দিয়ে আমি সন্ধ্যেবেলা শৃঙ্গার করাবো মাকে, ঠিক আছে? তোমাদেরকে এর আগেও বলেছি, মায়ের জন্য কোনো উপহার আসলে বা মায়ের জন্য কোনো কিছু আসলে তার থেকে আনন্দের বোধ হয় আর কিছু হতে পারে না। আমি সব থেকে খুশি হই, এবং এত সুন্দরভাবে এত যত্ন করে ওনারা নিয়ে এসেছেন এত দূর থেকে, বড় মার পুজোর কমিটির পক্ষ থেকে এত দূর থেকে প্রত্যেকটা জিনিস নিজেদের হাতে যত্ন করে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসছে। তো অবশ্যই মাকে তো শৃঙ্গার করাবই, এবং সন্ধেবেলা সেই লুকটার জন্য আমি ওয়েট করছি কেমন লাগবে। যদিও মাকে সবসময় ভালো লাগে, সবসময় সুন্দর লাগে, বাট তাও কোনো কোনো শৃঙ্গারে, কোনো কোনো সাজে, কোনো কোনো শাড়িতে, কোনো কোনো মালাতে এতটাই ভালো লাগে যে কিছু বলার থাকে না। তো এই বেনারসিটা ওনারা নিয়ে এসেছিলেন, এই বেনারসিটা আজকে পরাবো মাকে, এবং তার সাথে ফুলের মুকুট, ফুলের মালা দিয়ে টোটাল সন্ধেবেলা শৃঙ্গারটা হবে মায়ের। হলুদ রং বরাবরই ভালো লাগে। এই হলো মায়ের শৃঙ্গারের পর, অনেক দিন পর মাকে এরকম কুচি করে সাইড আঁচল করে এরকমভাবে শাড়ি বেনারসি পরানো হলো। এই ফার্স্ট কিন্তু বেনারসি এভাবে পরালাম। অ্যাকচুয়ালি বড় বেনারসিগুলো না খুব যত্ন নিয়ে পরাতে হয়, যেহেতু ছোট বিগ্রহ, তো ওর জন্য খুব প্লেটস করে খুব যত্ন করে পরাতে হয়। আর একদম নরম সিল্কেরগুলো খুব ইজিলি পাওয়া যায়, বাট এরকম বড় বেনারসি যেগুলো 14 হাতের হয়, কারণ 12 হাত শাড়ি প্লাস 2 হাত ব্লাউজ পিসটা থাকে, তো 14 হাতের শাড়ি খুবই যত্ন নিয়ে পরাতে হয়। আর মাকে শাড়ি পরানোর পর এতটাই সুন্দর লাগছে, মানে সত্যি চোখ ফেরানো যায় না। আর মায়ের রূপের তো কোনো তুলনাই হয় না, তিনি যেমনভাবেই সাজুক না কেন তেমনভাবেই সুন্দর। আজকে আবারও মাকে জন্মদিনের পর আবার পুষ্প শৃঙ্গার করিয়েছি, মানে ফুলের গয়না, ফুলের মুকুট ওনারা যেগুলো পাঠিয়েছিলেন, ফুল, গোলাপের মালা, ফুলের মুকুট, হাতে পদ্ম, ওনাদের সমস্ত ফুল দিয়ে মাকে শৃঙ্গার করিয়েছি। তো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এই শৃঙ্গারটা কেমন লাগলো। আমার সবসময় একটা কথা মনে হয়, তিনি যেইভাবে সাজতে চান, যেইভাবে সাজবেন মনে করেন, সেইভাবে কিন্তু আমাদের মাধ্যমে তিনি সেজে নেন। আমরা সাজানোর কে, তার ভালো লাগলেই সব কিছু ভালো, তাই না? তো আজকের মতো ব্লগটা এইটুকুই রইলো।